বাংলাদেশের র্যাঙ্কিংয়ের শীর্ষ ২০ দাবাড়ুকে চুক্তির আওতায় আনার পরিকল্পনা করেছে দাবা ফেডারেশন, জানিয়েছে ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমন। পাশাপাশি বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দাবাড়ুদের পাঠাতে ক্রীড়া পরিষদ ও উপদেষ্টা দপ্তরের সুদৃষ্টি চেয়েছেন তিনি। তবে গ্র্যান্ড মাস্টার রাজীব বিদেশে পাড়ি জমানোয় চিন্তার ভাঁজ পড়েছে ফেডারেশনের কপালে। শূন্য থেকে শুরু করা দাবা ফেডারেশনের নতুন অ্যাডো কমিটি কাজ করে যাচ্ছে দাবা ফেডারেশনকে সচল রাখার। ইউথ টুর্নামেন্ট, ইউনিভার্সিটি চেস টুর্নামেন্ট, ওপেন র্যাপিড টুর্নামেন্ট, জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে ফেডারেশনটি। সেই সাথে ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি রয়েছে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল। রয়েছে আরও নানা বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা। ফেডারেশনটি আর্থিকভাবে সচ্ছল না থাকায় হিমশিম খাচ্ছে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নিতে। তাই ফেডারেশন চায় জাতীয় ক্রীড়া পরিষদ ও উপদেষ্টা দপ্তরের সুনজর। বাকিরা যারা আছে তাদেরকে এখনো আমরা কনফার্ম করতে পারিনি যে কোত্থেকে দিব, বাট ন্যাশনাল চ্যাম্পিয়ন ছেলে এবং মেয়ে তাদেরকে আমাদের পাঠাতেই হবে। বাকিদেরকে আমরা কি প্রোভাইড করতে পারবো ডিপেন্ডস অন হোয়াট উই গেট ফ্রম দ্য গভর্নমেন্ট অর ফ্রম স্পন্সর্স। বাংলাদেশের ৫ গ্র্যান্ড মাস্টারের মাঝে রাজীবই ছিলেন বাংলাদেশের পেশাদার দাবাড়ু। সেই সাথে জুনিয়র দাবাড়ুরা অনুশীলন করতেন এই রাজীবের অধীনেই। এই গ্র্যান্ড মাস্টার বিদেশ চলে যাওয়ায় উঠতিরা দাবা শেখা থেকে পিছিয়ে পড়বে বলে মনে করছেন ফেডারেশনের এই শীর্ষকর্তা। এটা আমাদের জন্য বিশাল লস, নট ইন টার্মস অফ ট্রেনিং বাট অলসো ইন টার্মস অফ মাই ন্যাশনাল টিম। এমার্জিং প্লেয়ার যারা, তারা সবাই তার কাছে ট্রেনিং নেওয়া, ইভেন ইনক্লুডিং মনন রেজানি। তো এই লেভেলের প্লেয়াররা সব আসলে জিয়া বা রাজীবের কাছ থেকে ট্রেনিং নিত। কোনো দাবাড়ু নেই ফেডারেশনের চুক্তির আওতায়, তাই নেই কোনো দায়বদ্ধতাও। তাই দাবাড়ুদের চুক্তির আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। আসলে প্লেয়ারদের চুক্তিবদ্ধ করার ইচ্ছা আমাদের অনেক দিন থেকে আছে। এটা প্লেয়ারদেরও ডিমান্ড বা ফেডারেশনও চায়, কারণ আমি যদি চুক্তিবদ্ধ করতে না পারি তাহলে আমাদের প্লেয়ারদের প্রফেশনালিজম গড়ে তুলতে পারবো না, তাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবো না যে তোমরা এটা করো, এভাবে প্র্যাকটিস করো, এভাবে ট্রেনিং করো, এভাবে টুর্নামেন্ট খেলো, কারণ সে তো আমার সাথে বাধ্যতা, চুক্তি নেই কোনো। তো চুক্তি করতে হলে আমাকে তাকে একটা স্যালারি দিতে হবে। তো সেই স্যালারিটার বাজেট এই মুহূর্তে আমাদের নেই। আমরা সরকারের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি, আমরা একটা প্রপোজাল ফর্মালি পাঠাবো। এটা আমরা স্পন্সরের কাছ থেকেও চেষ্টা করছি একটা ফান্ড ক্রিয়েট করার। তবে বিগত কমিটি নিয়ে রয়েছে নানা অভিযোগ। টুর্নামেন্টের প্রাইজ মানি, ট্রেনার ফি, সঠিকভাবে টুর্নামেন্ট আয়োজন না করা সহ আরও নানা অভিযোগ রয়েছে বিগত কমিটির বিরুদ্ধে। শুধু তাই নয়, ফেডারেশনের কাছে ১৮,০০০ ইউরো পায় ফি দেয়। সেই বকেয়াগুলো পরিশোধ করতে কাজ করবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।